আমার বাড়িতে আমার মাম্মি মানে আমার মা কোনোদিনও আসে না, কিন্তু আমার দিদির বাড়িতে সব সময় যায়। না না, এটা আমি বলছি না, এটা আমাকে কমেন্ট করেছে একজন, আর সেটাই বললাম। তো আজকেও আমার মাম্মি কিন্তু দিদির বাড়িতেই আছে। মাম্মিকে নিতে আমি আর আমার বর এসেছি বর্ধমানে, আর এসে এখানে দিদি মিষ্টি দিয়েছিল, সেটা খেলো। খেয়ে দিয়ে এখন খেতে বসে গেছি দুপুরের খাবার। আমি আর বর একটু লেট করেই এসেছিলাম, আর এখানে খেতে বসেছি। আর এখানে জিনুত কানতে লেগে গেছিল, তাই উঠে ওকে একটু নিলাম। এই দেখো চুপ হয়ে গেছে। তাও দিদি আজকে অনেক কিছু রান্না করেছিল, সেগুলো দিয়ে খেলাম। আর খেয়ে দিয়ে জিনুতের সঙ্গে খেলা করতে করতে বর এখানে নিচেই শুয়ে পড়েছে, আর অনেক গরম করছে তাই পাখাও এখন চালু করে নিয়েছি দেখো। তারপরে চলে আসছে নুরাত স্কুল থেকে এই দেখো চলে এসছে, আর এসেই আমাদের কাছে প্রথম চলে এসছে। তো এখন তোমাদের বলি যে তোমরা অনেকে ভাবো যে আমার বাড়িতে আমার মাম্মি পাপা আসে না, কিন্তু মাম্মি পাপা আসে, কিন্তু সবসময় ভিডিও করা হয় না। না বেশিরভাগ টাইম আমি করতে চাই না, অনেক পার্সোনাল জিনিস থাকে, অনেক কিছু আমাদের লাইফে ঘটে। আমি সবকিছু আমি আমার ভিডিওতে দেখাই না, যতটুকু দেখানো ততটুকু আমি তোমাদের দেখাই। মাঝে মাঝে অনেক বড় বড় জিনিসও হয়ে থাকে লাইফের মধ্যে, যেগুলো অন্য কেউ দেখে ভিউজ কামাতে পারে, কিন্তু আমার দ্বারা ওইসব ন্যাকামো হয় না। তো আমি যতটুকু পারি দেখাই তোমাদের। তো আর এখানে দিদির বাড়িতে নুরাত আর জিনাত থাকে, আমি নিজেই বলি ওদের কাছে গিয়ে থাকো। তো যাই হোক, এখন নুরাত না ক্যারাটে ক্লাসও করছে, তার জন্য না ওই বক্সিং যেগুলো গ্লাভস গুলো হয় না, সেগুলো নিয়ে বরের সঙ্গে খেলা করছিল। আর এই ক্লিপ গুলো মানে এই যে গার্ডারের মতন ওইগুলো এনেছিলাম, নুরাতের মাথায় পরিয়ে দেখলাম। তারপর বিকেলবেলা বেরিয়ে গেছি বাড়ি আসার জন্য মাম্মিকে নিয়ে। কালকে পাপ্পা চলে আসবে, তাই মাম্মি আজকে বাড়ি চলে আসছে।